আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি যে মনিব সুদীর্ঘ 15টি বছর পর আমি আমার জীবনেও পীরগঞ্জ এই বন্দরে কখনো তাফসীর মাহফিল করতে পারি নাই। বিভিন্ন প্রোগ্রাম করেছি, কিন্তু এইভাবে আলোচনা করার সুযোগ আমার জীবনে হয়নি 29 বছরের ভিতরে। আজকে যে মনিব এই সুযোগ দান করলেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় কি ধীরে হবে না জোরে? সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত। কেন আমি তেলাওয়াত করলাম? এটা করার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যে বাজারা ক্বালু বলিয়েছিল, বলতেছে এবং বলবে, রব্বুনাল্লাহ আল্লাহ আমার রব। আস্তে করে বলেন, আল্লাহ আমার কি? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যে বা যারা বলবে আল্লাহ আমার রব, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথাটার উপরে ইস্তেকামাত থাকবে, অনড় থাকবে, অবিচল থাকবে, অটুট থাকবে, স্থির থাকবে। আল্লাহ বলছেন এমন লোকদের ব্যাপারে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, প্রয়োজন যদি হয় আমি তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে দরজা দিয়ে বলেন, কেমন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ফেরেশতা নাজিল করব তাদের জন্য। তারা নাজিল হওয়ার পর বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শব্দ কয়টা? একটা, রব্বুনাল্লাহ, আল্লাহ আমার কি? এই কথাটা মুখ দিয়ে বের করার পর এইটার উপরে যদি ইস্তেকামাত থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা নাজিল করবেন। কোন সময় করবেন শোনেন? বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। আরেকবার ফেরেশতা নাজিল করবেন কখন? মৌতের বিছানায়। মৌতের বিছানায় ফেরেশতা এসে আল্লাহর জান্নাতের একটা ভিডিও ছবি মৌতের বিছানায় ইমানদারদের চোখের সামনে ধরবেন। এইটা মৌতের বিছানায় ওই লোকটা এই ছবিটা দেখতে থাকবে, এমন পেরেশান হবে জান্নাতের এই সুশীতল ছায়া অবলোকন করে তার মন প্রাণ ছুটে যেতে চাইবে সেখানে। ঠিক ওই সময় পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট, ঠিক এতটুকু কষ্ট, অথবা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে পড়ে মায়ের কোলে, মা আস্তে করে কোল থেকে বাচ্চাটাকে যখন বেডে শোয়া দেন, জি একটু বসেন প্লিজ, সবাই খেয়াল করতেছে তো, আমরা মাহফিলের সময় নড়াচড়া না করি। লক্ষ্য করুন, মায়ের স্তন থেকে বাচ্চাকে বিচ্ছিন্ন করে যখন বেডে শোয়ায় দেওয়া হয়, বাচ্চা টের পায় না, দোলনায় শুয়ে ঠোঁট নাড়তে থাকে, মনে হয় দুধ পান সে করতেই আছে। শিশু যেমন মায়ের স্তন ত্যাগ করলেও টের পায় না, এমন অবস্থায়, অথবা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেমন হয়, এমন অবস্থায় ওই বিছানায় ফেরেশতারা ওই লোকটা যার জান কবজ হচ্ছে এত সহজ পদ্ধতিতে তার জান কবজ করবে, লোকটা টেরই পাবে না। বলেন সুবহানাল্লাহ। যে হুজুর মৌতের বিছানায় জান্নাতের ছবিটা নড়াচড়া করে কেমনে? আপনারা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে বেড়াতে যাবেন, আমি গেছিলাম। সেখানে গিয়ে দেখি মন্টু মিয়ার বাগান বাড়ির জাদুঘরে একটা চশমা আছে। এই চশমাটা চোখে দিলে ওখানে যতগুলো ছবি আছে সব ছবিগুলো নড়াচড়া করে।
তাহলে যদি একটা চশমা চোখে দিলে আর্ট করা ছবিগুলো, কাগজের ছবিগুলো নড়াচড়া করা শুরু করে দেয়, এটা যদি সম্ভব হয়, আল্লাহর জান্নাতের ছবি ফেরেশতারা সামনে নিয়ে আসবে, নিয়ে আসার পর বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না গো, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতের ছবি মৌতের বিছানায় দেখা যায়, বিপদ আপদে পড়লে যে কারণে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য পাওয়া যায়, সেই শব্দটা যদি কেউ বলে ওইটার উপরে অটল থাকতে পারে, সেই শব্দটার নাম একটু আওয়াজ দিয়ে বলেন, শব্দটা কি? আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব। এবারে আসেন, এই রব পাইলাম কোথায়? রূহের জগতে রব। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ রূহগুলোকে সিস্টেমেটিক ওয়েতে রূহের গোডাউনে রেখে দিলেন, মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি পড়বো? এবারে দেখেন, পড়েন, কোরআন শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। এখানেও রব আছে না নাই? রূহের জগতে রব। প্রথম যে ওহীটা নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেখানেও রব। কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াতে রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে রব। শেষ সূরার প্রথম আয়াতে রব, কুল আউযু বি রাব্বিন নাস। কথা বলেন না কেন? কুল আউযু বি রাব্বিন নাস, ওখানেও রব। মানুষ মরে যখন কবরে যাবে, সেখানেও প্রথম প্রশ্নমান রব্বুকা। কয় জায়গা হলো? হিসাব করে বলেন। একজন বলল 5, একজন 4, একজন 6, ওই দিকে একজন বলল 3। রাত তো আছে, বলতেই থাকেন, অসুবিধা নাই, বলেন আরো কিছুক্ষণ। গনে গনে বললাম, তবু মনে রাখা যায় নাই। অবস্থাটা কি দাঁড়াইলো? এক ছেলেকে শিক্ষক জিজ্ঞাসা করছে, বাবা তুমি গুড বানান করতে পারবা? ছেলে বলল, হ্যাঁ স্যার পারি। তো বানান করো দেখি। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, নেন স্যার, গুড হয়ে গেছে। শিক্ষক বলল বানান করতে, বললাম গুড। সব বললে কারণটা কি? ছাত্র বলতেছে, স্যার বললাম এই জন্য, যেটা যেটা লাগে নিয়ে বানান করেন। বলেন তো এইটা কি ভালো ছাত্রের লক্ষণ? এবারে গণেন, রূহের জগতে রব, প্রথম ওহীর প্রথম আয়াতে রব, কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াতে রব, শেষ সূরার প্রথম আয়াতে রব। মানুষ মরে কবরে গেলে প্রথম প্রশ্ন রব। কয়টা? হাতের আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? শুধু 5 দিয়েই বলা যাবে সারা রাত, শেষ হবে না। রব শব্দ গোটা কোরআনুল কারীমে এসেছে যতবার, এগুলো যদি সামারাইজ করা যায়, মোটামুটি 5টা অর্থে দাঁড় করানো যায়। রব শব্দের অর্থ কয়টা? আওয়াজ দেন, কয়টা? 5টা। তার মধ্যে প্রথম অর্থ স্রষ্টা। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবারে বলেন তো, আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছেন? বলেন। রং ইনফরমেশন। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানান নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ব্যক্তিকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। কোরআনে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুকনা ঠনঠনে আওয়াজ যুক্ত
মাটির খামিরায় আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি। শুধু আদমকে আল্লাহ মাটি দিয়ে বানালেন, বাকি মানুষগুলোকে কি দিয়ে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির তৈরি করা সার নির্যাস থেকে আমি মানুষগুলোকে তৈরি করেছি। মাটির তৈরি করা সার নির্যাস কি? এবারে আসতে হবে, জানতে হবে মাটি তৈরি হলো কি দিয়া? সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, অক্সিজেন, লোহা, এই উপাদানগুলো দিয়ে মাটি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মাটি তৈরি হলো, সেই মাটি থেকে উৎপাদিত পণ্য খাওয়ার পর পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্পার্ম, নারীদের বুকের হাড়ের মধ্যে তৈরি হয় ওভাম। স্পার্ম আর ওভাম এই দুইটা একত্রিত করলে সায়েন্সের ভাষায় হয় জাইগট, কোরআনের ভাষায় হয় নুতফা, বাংলায় হয় শুক্রকীট। এটা মায়ের পেটে চলে যায়, 40 দিন পর্যন্ত পড়ে থাকে, কোনো খবর নাই। 40 দিন পর জমাট রক্তবিন্দু, আবার 40 দিন পর গোশতের টুকরা, আবার 40 দিন পর তার মধ্যে হাড় স্থাপন করে দেওয়া হয়। সুম্মা কাসাউনা লাহমা, চামড়া দিয়ে হাড় আর গোশতগুলোকে ঢেকে দিয়ে বলা হলো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি চমৎকার আকৃতি আমি আল্লাহ মানুষকে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। গোটা পৃথিবীর 800 কোটি মানুষের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সবগুলো মেয়ে যদি একরকম হইতো, আজকে বাড়ি যাওয়ার সময় বউ চিনতে পারতেন? পারতেন বলেন? সব পুরুষ মানুষ যদি একরকম হইতো, নারীরা কি তার স্বামী চেনা এত সহজ ছিল? আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পেটে বাচ্চা আসলো, 4 মাস বয়সে রুহুটা সেট করে দেওয়া হলো। বাচ্চা কি খাবে? মায়ের কলিজার নিচ থেকে একটা স্যালাইনের তার এনে নাভি দিয়ে সংযোগে স্থাপন করে দেওয়া হলো। ফুড ভ্যালু, ক্যালোরি, ভিটামিন, প্রোটিন, মেডিসিন সব আসতে থাকলো ওই স্যালাইনের তার দিয়ে, নাভি দিয়ে সন্তানের শরীরে। বাচ্চা বড় হতে থাকলো। আল্লাহ বলেন আমি এই বাচ্চাটাকে রেখে দিয়েছি ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায়। পৃথিবীর কোনো জীবাণু তাকে আক্রমণ করতে পারবে না। বাচ্চা বড় হতে থাকলো, এই বাচ্চা দুনিয়াতে আসবে। মায়ের পেটে সব বাচ্চা চিরদিন ছিল না, সব বাচ্চাই ডেলিভারি হয়। আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি সেলিম ভাইয়ের সাথে দেখা করেছি। সেলিম ভাই একটু মেহমানকে, সতীশ সাহেব যাবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা বসে থাকলেও তো কাজ কম হবে। যান, ঠিক আছে ঠিক আছে। ভাই আপনারা যাবেন নাকি? একটা তাকবীর দেন দেখি, 2 হাত তুলে। থামেন থামেন। আবু সাইদের এলাকার তাকবীরের যদি এই আওয়াজ হয়, তাহলে আমি বাইরে গিয়ে কি বলবো? আমি বলি সেইটার সাথে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাচ্চা দুনিয়াতে আসবে, মায়ের পেটে বাচ্চা। মহিলারা অস্থির হয়ে যায়। মায়ের পেটে বাচ্চা যখন নড়াচড়া করে, ডাক্তারের কাছে যাই, চলো গো, এত নড়ে কেন এই বাচ্চা? একটু পরীক্ষা করি, এটা কি মেসি না নেইমার? এত নড়ে কেন? এক্সরে, আলট্রাসোনোগ্রাম, ইসিজি এগুলো করা হয়। ওই মহিলার শরীরটা যখন পরীক্ষা করা হয়, তখন স্ক্রিনে এই বাচ্চার পরীক্ষা নিতে গিয়ে মহিলার আপত্তিজনক জায়গায় স্ক্রিনে ভেসে ওঠে, যা ডাক্তারদের নজরে এসে যায়। আল্লাহ বলেছেন ফি কারারিম মাকিন, এই বাচ্চাকে আমি রেখে দিয়েছি সুরক্ষিত জায়গায়, ডেলিভারি করাবো আমি। সুম্মা নুখরিজুকুম তিফলা, এই বাচ্চাটাকে তেফেল বাচ্চা আকারে বের করার দায়িত্ব আমার। কিন্তু মানুষ যখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়া বাচ্চার গোপন এই রক্ষিত বাচ্চাটাকে
যন্ত্রের মাধ্যমে অন্যের কাছে স্পষ্ট করে দেয়, ডাক্তার তখন তার পরিকল্পনা হলো, তোমার এই হাইব্রিড বাচ্চা ডেলিভারির দায়িত্ব আমার না, তুমি ডাক্তারের কাছে নিয়ে গিয়া সিজার করে বের করো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এই মঞ্চে যারা বসে আছেন, কারো মাকে সিজার করা লাগে নাই, এখন লাগে কেন? সম্মানিত মা বোনেরা, রাগ করবেন না। আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন, আল্লাহ আমাদের স্রষ্টা। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর সৃষ্টিটা করলেন কিভাবে দেখেন, হাতের দিকে তাকায় দেখেন আমাদের স্রষ্টাকে। এই যে পানির বোতলে কোম্পানির নাম লেখা আছে, এই ঘড়িতে কোম্পানির নাম লেখা, মোবাইলে কোম্পানির নাম লেখা আছে, ক্যামেরাতে কোম্পানির নাম লেখা আছে। মানুষ প্রশ্ন করতে পারে আমরা কোন কোম্পানির? আল্লাহ যেন বুঝাচ্ছেন, হাতের দিকে তাকায় দেখো তুমি কোন কোম্পানির। আলিফ লাম লাম হা, আল্লাহ। আলিফ আলাদা, লাম লাম একখানে, খাড়া আলিফ দেওয়ার কারণে আনে আল্লাহ শব্দের মাঝখানটা যেমন উঁচু, বৃদ্ধা মাঝখানের আঙ্গুলটা উঁচু, হার তলপেটটা যেমন মোটা, আল্লাহ বৃদ্ধাঙ্গুলিটাকে মোটা বানায় দিয়েছেন। বিশ্বাস না হয় হাতের মধ্যে পানি নিয়ে টেবিলের উপরে ছাপ দিয়ে দেখেন, আমার আল্লাহর নাম লেখা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাম হাতটাকে আল্লাহ উল্টা বানায় দিলেন। এই হাত দিয়ে ছাপ দিলে আল্লাহ হবে না, কারণ ডাইন হাত দিয়ে খাবেন, বাম হাত দিয়ে একটা কাম আছে না নাই? কাল সকালে বুঝবেন, আজকে যদি নাও বোঝেন। যেহেতু বাম হাতের একটা কাজ আছে, আল্লাহ বাম হাতটাকে উল্টা বানায় দিয়েছেন। এই হাতটা আবার উল্টায় নেন, নিয়ে আপনি এইটার উপরে বসায় দেন, দেখেন খাপে খাপে মিলে গেছে, কারণ এই পাশ দিয়ে কেউ ওই কাজ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই আল্লাহকে কেমনে অস্বীকার করবে? তোমরা মৃত্যু ছেলে, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন মায়ের পেটে। আমরা মৃত্যু ছিলাম, অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রব শব্দের প্রথম অর্থ কি? এদিকে আওয়াজ নাই কি? রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। আমাদের সৃষ্টি করেছেন কে? নাস্তিকরা, কমিউনিস্টরা এগুলোর মানে না। ওরা বলে স্রষ্টা বলতে কিছু নাই, প্রকৃতি এমনি এমনি চলছে, আনসিজ ইজ নাথিং, অদৃশ্য বস্তুর কোনো অস্তিত্ব নাই, তাদের যুক্তি। আমি জিজ্ঞাসা করতে চাই, বাতাস কি দেখা যায়? বাতাসের অস্তিত্ব আছে না নাই? আছে। সূর্যের তাপ কি দেখা যায়? তার অস্তিত্ব আছে না নাই? গায়ের জ্বর, মাথা ব্যথা কি দেখা যায়? সেটার অস্তিত্ব আছে না নাই? পেট ব্যথা কি দেখা যায়? অস্তিত্ব আছে না নাই? এত কিছু না দেখে যদি বিশ্বাস করা যায়, বিষাক্ত সাপ সবল দিলে আমি মারা যাব, সাপের বিষ আছে, এটা না দেখে যদি বিশ্বাস করা যায়, কপাল পোড়ারাই শুধু বিশ্বাস করে যে আল্লাহ নাই। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে না নাই? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। রব শব্দের দ্বিতীয় অর্থ রিজিক দাতা। কি দাতা? রিজিক দাতা। কেমন রিজিক দাতা? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকাল লিমান ইয়াশা। তিনি তো সেই রব যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেছেন। মায়ের পেট থেকে যে আসার পরে স্তন থেকে যে দুধ আমরা পান করেছি, মায়ের স্তন থেকে প্রায় 7.5 মণ দুধ আমরা পান করেছি। মায়ের স্তন থেকে
আমরা যখন দুধ পান করি, স্তনের দুধের রাস্তায় একটা ছিদ্র আল্লাহ দিতে পারতেন। কোনো অসুখ বিসুখের কারণে ওই ছিদ্রটা যদি বন্ধ হয়ে যেত, বাচ্চা দুধ অভাবে মারা যেত, দুধ পেত না। সামান্য একটা জায়গার ভিতরে, দুধ পান করার জায়গাটার ভিতরে আমার আল্লাহ 32টা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খাওয়ালেন মায়ের পেটে নাভি দিয়া, দুনিয়াতে এসে খাওয়াচ্ছেন, মায়ের স্তন থেকে দুধ পান করাচ্ছেন। আর একটু বড় হলো, কি খাবেন? ভাত, ব্যবস্থা আছে। খাবেন না রুটি, সে ব্যবস্থা আছে। গোশত খাবেন, 34 রকমের গোশত হালাল। মাছ খাবেন, 450 রকমের মাছ হালাল। মাছ গোশত খাবেন না, সবজি খাবেন, অগণিত সবজি গোটা পৃথিবীতে। সবজি খাবেন না, ডিম খাবেন, কয়েক প্রকারের ডিম হালাল। ডিম খাবেন না, ডাল খাবেন, কয়েক রকমের ডাল হালাল। ডাল খাবেন না, ফল খাবেন, হাজারো রকমের ফল হালাল। ফল খাবেন না, দুধ খাবেন, কয়েক রকমের দুধ হালাল। এগুলো কোনোটাই খাবেন না। তো পানি খাবেন, পানিও খেতে চাই না। কেন? পানির মধ্যেও মিনারেল ওয়াটারের ভিতরেও ভেজাল থাকতে পারে। আল্লাহ বলেন, বান্দারে পানি তো খাওয়া লাগবে। যদি দুনিয়ার পানিতে ভেজাল আছে বলে মনে করো, বোতলের পানি, মিনারেল ওয়াটার তোমার যদি বিশুদ্ধ মনে না হয়, তাহলে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে নারিকেল গাছে ডাবের ভিতরে মিনারেল ওয়াটার আমার কুদরতি হাত দিয়ে বানায় রেখেছি। বান্দা, তুমি মনের সুখে পান করো। বলেন সুবহানাল্লাহ। খাবারের কি কোনো অভাব আমার আল্লাহ রেখেছেন? ভালো করে দেখেন, সৃষ্টি শুধু করেন নাই, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেছেন। তিনি হলেন রিজিক দাতা। আমাদেরকে খাওয়ান কে? শুধু ভোটের আগে খাওয়ায় নেতারা সিঙ্গাড়া, বিস্কিট, চা, তাই তো? আসলে বলেন খাওয়ায় কে? আল্লাহ। এই যে মাঝখানে বছর 2 আগে একবার ভোট হইলো, এখানে মিছিল করতেছে এক লোক, খুবই চিল্লায়, খুব ক্লোজ। ডাক দিয়ে বললাম, ভাই আমরা তো আর চিল্লাতে পারি না, আমাদের তো আর মিছিল টিছিল করা যায় না, তা আপনি এত জোরে চিল্লান কেন? জানটা তো বাঁচান লাগবে। কয় কাপ খাইছেন ভাই আজকে? আমাকে বললে, হুজুর দোয়া করেন, সারাদিনে 36 কাপ হবে। আমি বললাম, এগুলো কি নিজের টাকায় খাইছেন? তো দোয়া করেন, রিজিকের মালিক আল্লাহ। সম্মানিত ভাইরা, আপনার বলেন তো, রিজিকের মালিক আসলে কে? আবার বলেন, আসলে কে? আল্লাহ। রব শব্দের 2 নম্বরের অর্থ রিজিক দাতা। রব শব্দের 3 নম্বরের অর্থ মাবুদ। আল্লাহ আগে সৃষ্টি করলেন, বানালেন, দুনিয়াতে আনলেন, 10 বছর পর্যন্ত বিনামূল্যে খাওয়ায়া লালন পালন করলেন। একটা সেজদাও আল্লাহকে না দিলে 10 বছরে আমলনামায় গুনাহ লেখা হবে না। 10 বছরের পহেলা ফজরে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায় দেন। ফেরেশতারা বাচ্চার কানে কানে বলতে থাকে, ও বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি জানো না কি তোমাকে আল্লাহ কি জন্য বানাইছেন? তুমি জানো কিনা? ওই বাচ্চা কি বলবে? আল্লাহর ফেরেশতারা তাকে যেন জানায় দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তৈরি করেছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এজন্যই আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আপনারা এই দিকে একটু মনোযোগ দেন। দেখি মনে আছে কিনা রব শব্দের প্রথম অর্থ কি, 2 নম্বরের অর্থ কি, 3 নম্বরের অর্থ মাবুদ, 3 নম্বরের অর্থ কি? গোলামি করব কার? যদি আল্লাহরই গোলামি করতে হয়, এখন প্রশ্ন আসবে, এই গোলামি করে কি লাভ? সূরা কুরাইশের মধ্যে আল্লাহ জানাই দিলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,
তারা যদি ওই কাবার মালিকের গোলামি করে, কাবার মালিক আওয়াজ দিয়ে বলেন কে? মসজিদের মালিক কে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি এই কাবার মালিকের গোলামি করে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য নগদ পুরস্কার দেব 2টা। জোরে বলেন কয়টা? আর একবার, 2টা নগদ পুরস্কার। নাম্বার 1, আল্লাযী আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খাওয়াবো। তোমাদের রুজি রিজেক, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কোনো কিছুর অভাব আমি রাখবো না। ক্ষুধা লাগলে সুখের খাবারের ব্যবস্থা আমি তোমাদের জন্য করব। 2 নম্বরের পুরস্কার, ওয়া আমানাকুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তোমাদেরকে প্রয়োজনে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে, জিবরিল আমিন এসে বলেন, কি গো নবী, এই যে আপনি আগুনের ভিতরে, একটু পরে তো সব শেষ হয়ে যাবে, তো সাহায্য লাগলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমার আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়েছেন, তিনি কি জানেন না আমি কোথায়? আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন, আল্লাহ আপনার বান্দা আগুনের ভিতরে। আল্লাহ বলেন, আমি তো জানি কিছু বলছে, সাহায্য করতে চাইছিলাম, তা আমার সাহায্য নেয় নাই, আপনিই নাকি যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন যে তাই, যে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? এই যে ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা যখন প্রেম নিবেদন করার জন্য অন্দরমহলে নিয়ে গেল 10টা দরজা বন্ধ করে, ইউসুফ জুলাইখা যখন ষড়যন্ত্র করে খাস কামরা বেডরুমে নিয়ে গেল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দরজাগুলো বন্ধ করে নিজের ঘরে একেবারে বেডরুমে নিয়ে গিয়ে বলতেছে, এ পর্যন্ত আনার কারণ হলো তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আই লাভ ইউ। তোমার সাথে প্রেম নিবেদন করার জন্য তোমাকে ডেকে এনেছি, রাজি থাকলে একসাপো। তার মানে তুমি যদি রাজি হও তাহলে আমি প্রস্তুত, তোমার সাথে আমি অন্তরঙ্গতায় মিশব। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু নিম্নগামী করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জিবরিল আমিন এসে কানে কানে জানাই দিলেন, আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছিলেন। বিশ্ব সুন্দরী, প্যারাগন অফ বিউটি, এরকম একজন সুন্দরী মহিলা জুলাইখাকে তার খাস কামরায় একাকী পাওয়ার পর আপনি সেই পরীক্ষায় কতটুকু অটল অবিচল থেকে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আপনি যখন এই জায়গাতেও আল্লাহর ভয়ের কথা বলেছেন, তাহলে আর কোনো কথাই নাই, আপনি শুধু দৌড় দেবেন, দৌড় দেওয়ার দায়িত্ব আপনার। আর জুলাইখার 10টা ষড়যন্ত্রের বন্ধ দরজা খুলে দেওয়ার দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ। আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে খোলার ব্যবস্থা করছেন না করেন নাই? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, সমুদ্রের তলদেশে মাছ, একটা মাছ তাকে গিলে ফেলেছে, সেই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। ওখান থেকে তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন দোয়া? বিপদে পড়লে দোয়া ইউনূস, আর দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, নাকি কি বলেন? দোয়া ইউনূস। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী ইউনূস, তোমার এই ডাক কে শোনে? আমি আল্লাহ শুনেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু, আমি শুধু শুনিই নাই, তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? তাহলে বিপদে পড়লে সাহায্য করবেন কে? আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার গোলাম হও, আমার দাসত্ব করো, নগদ পুরস্কার 2টা। 1, ক্ষুধা লাগলে খাওয়াবো, 2, বিপদে পড়লে উদ্ধার করব। সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, সেই গোলামি হবে কোন জায়গায়? নামাজে? অবশ্যই নামাজ আপনি পড়বেন, কিন্তু আপনাকে ভাবতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত নামাজ জীবনে কেন কাজা করলেন? জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়া
তিনি ফরজ সালাত কাজা করে যুদ্ধ করে কোরআনের সমাজ কায়েম করেছেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? শুধু কি তাই? তিনি রোজা করেছেন মাত্র 8 বছর। সেই 8 বছর রোজা করতে গিয়ে বদরের যুদ্ধের দিনে 17ই রমজান দিনের বেলা পানি পান করে সাহাবীদেরকে পানি পান করায়া বদরের যুদ্ধ করে ফরজ রোজা ছেড়ে দিয়া যুদ্ধে জয়লাভ করে কোরআনের সমাজ কায়েমের কাজ করেছেন। শুধু কি তাই? 8ম হিজরিতে 10,000 সাহাবীকে নিয়ে কাফনের কাপড় পরে মিছিল করে তিনি মক্কা বিজয় করেছেন। 18ই রমজান রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন। আপনি সালাত আদায় করবেন, করেন। নবীজি ফরজ সালাত ছেড়ে দিলেন কেন? আপনাকে ভাবতে হবে কোন কাজের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর রোজা করেছেন, 2 বার ফরজ রোজা ছেড়ে দিলেন কেন? কোন কাজের জন্য? আপনাকে ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক খুলে কাফনের কাপড় পরে মিছিল করেছেন কেন? আপনাকে ভাবতে হবে। এরপর আমরা সালাত আদায় করি কিবলা মুখ হইয়া, বলেন তো ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তিনি ওখানে গিয়ে দেখেন আউস, খাজরাজ, বনি কাইনুকা 3টি ইহুদি গোত্র, বড় বড় জোট, বড় বড় রাজনৈতিক দল। তাদের সাথে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুদ্র ইসলামী দল, সেখানে গিয়া 4টে ইহুদি গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী দল, এই 4টে দল একখানে হয়ে মদিনায় সন্ধি করলেন। সন্ধি করে ইহুদিদেরকে বললেন, আপনারাও কি উপাসনা করেন? যে আমরা করি। কিবলা কোনটা? বাইতুল মাকদাস, উত্তরের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা আমাদেরও কিবলা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কিবলা বাইতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতেন, কিন্তু মদিনায় গিয়ে কিবলা তিনি উল্টালেন। উল্টায় উত্তরের দিকে মুখ করে নামাজ পড়তেছেন। দক্ষিণে বাইতুল্লাহ, উত্তরে বাইতুল মাকদাস। ওই দিকে মুখ করে সালাত আদায় করছেন 17 মাস। 17 মাস পর এক সাহাবীর বাড়িতে দুপুরে দাওয়াত খাওয়ার পর জোহরের সালাত আদায় করতেছেন মসজিদে। নামাজ 2 রাকাত উত্তরের দিকে মুখ করে পড়েছেন। পড়ার পর উনি আকাশের দিকে তাকালেন। জিবরিল আমিন এসে সাথে সাথে জানাই দিলেন, কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা। আপনি এই যে বারবার আকাশের দিকে যে তাকাচ্ছেন, এটা আল্লাহ লক্ষ্য করেছেন। কি জন্য আপনি তাকাচ্ছেন সেটা আল্লাহ জানেন এবং আমাকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, আপনার মনের মধ্যে ব্যথা, আপনি বাইতুল মুকাদ্দাসের বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতেন। এখন আপনাকে 17 মাস পর্যন্ত আপনি বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন, আপনি কিবলার দিকে মুখ করতে পারতেছেন না। ইহুদিদের সাথে জোট গঠন করার কারণে আপনি পারতেছেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার হৃদয়ের কথাগুলো বুঝতে পেরে আমাকে পাঠাই দিয়ে বলেছেন 2 রাকাত পড়েছেন উত্তরের দিকে, এবারে 2 রাকাত পড়ুন বাইতুল্লাহর দিকে মুখ করে। ওই জায়গায় একটা মসজিদ নির্মিত হয়েছে, মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এখানে যারা হজ করেছেন তারা সেখানে সালাত আদায় করেছেন 2 রাকাত উত্তরের দিকে, 2 রাকাত দক্ষিণের দিকে। যেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দক্ষিণের দিকে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করেছেন, ঠিক সেই সময় জিবরিল আমিন এসে বলেন, সর্বনাশ! যে কি? গোপন তথ্য ফাঁস। কি? আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। মদিনার ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে, ওদের কাছে সংবাদ পৌঁছে গেছে আপনার সাথে আর তারা জোট রাখবে না। আপনি এতদিন তাদের সাথে উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করেছেন, ওরা উপাসনা করেছে। আপনি কিবলা পরিবর্তনের কারণে আপনার সাথে আর তারা সখ্যতা রাখবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এখন উপায়? জিবরিল আমিন বললেন, কোনো অসুবিধা নাই, এই 17 মাস ওদের সাথে মিল দিয়া আপনি যত কাজ করেছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম এত দূরে চলে গেছে, ইসলাম এত অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, মদিনার 14 গোষ্ঠী ইহুদি হলেও একখানে হইলেও আর আপনাকে তারা থামাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা আল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম।
নির্বোধ লোকেরা বলে এদের কি হলো, এতদিন একদিকে মুখ করে নামাজ পড়লো, আজ আবার কিবলা পরিবর্তন করলো। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন দ্বিতীয় পারার প্রথম আয়াত, আপনারা খোঁজ করে দেখবেন। সম্মানিত ভাইয়েরা, এখন আমার প্রশ্ন হলো ইবাদত মানে কি? নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি সব ইবাদত। পর্দা করা ইবাদত, পিতামাতার খেদমত করা ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? জীবনের সকল নেক কাজ কার ইবাদত? রব শব্দের 3 নম্বরের অর্থ তিনি আমাদের মাহবুব। কষ্ট হলে শেষ করে দেই। সম্মানিত মা বোনেরা, ভালো করে কান লাগান। রব শব্দের 4র্থ নম্বরের অর্থ হলো আইনদাতা। কি দাতা? কি দাতা? আইনদাতা। হুজুর দলিল আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ওই বরকতপূর্ণ সত্তার হাতের মুঠোয় গোটা বিশ্ব চরাচরের রাজত্ব। এক শ্রেণীর লোক বলে ইসলামে রাজনীতি নাই। রাজনীতির নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সেটা সূরা মুলক। রাজত্বের নামে একটা সূরা নাজিল করেছেন। অনেকেই বলেন ইসলামে পাওয়ার ক্ষমতার কথা নাই, আয়াতুল কুরসি, কুরসি মানে চেয়ার, কুরসি আল্লাহ নাজিল করেছেন। আসলে কোরআন স্টাডি করা হয় না, তাই এই কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, এই সূর্যের আলো এটা কি শুধু মুসলমানেরা পায় নাকি সবাই পায়? অক্সিজেন শুধু কি অমুসলিমরা পায় নাকি সবাই পায়? সূর্যের আলো সবাই পায়, অক্সিজেন সবাই পায়, নাজ নিয়ামত সবাই পায়, সব পায় মানুষ আল্লাহ। সেই আল্লাহর কোরআন যদি জমিনে চালু থাকতো, সুখে শান্তিতে সবাই বসবাস করতো। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষকে বোঝানো হলো যদি ইসলাম আসে অমুসলিমরা ঝামেলায় পড়বে, এই দেশে থাকতে পারবে না। এবারের পূজার খবর নিয়ে দেখেন, সবচাইতে ভালো পূজা এবার শান্তিমতো করতে পেরেছে তারা। সারা দেশে কোথাও অসুবিধা হয় নাই। কথা বলে ঠিক কিনা? এখন ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তেমনি নিরাপদ। আমরা সংখ্যালঘুদের কে সংখ্যালঘু বলি না। আমার এই দেশে যারা জন্মগ্রহণ করেছে স্বাধীন দেশে, তারা এ দেশের সম্মানিত নাগরিক। আমরা তাদের সম্মান ইজ্জত দেই। মুসলিমরা কিভাবে অমুসলিমদের নিরাপত্তা দেয় দেখুন। আল্লাহর আইন যদি জমিনে চালু থাকে, দেখেন কি রকম হয়। সম্রাট জাহাঙ্গীর, তার কাছে এক বুড়ি মহিলা এসে নালিশ দিচ্ছে, বাদশা নামদার, আমার ছেলে আপনার সেনাবাহিনীতে চাকরি করে, তার সুন্দরী বধূ আমার পুত্রবধূ, সে এবং আমি একই বাড়িতে থাকি। গতকাল রাত্রে কে বা কারা আমার বাড়িতে ঢুকে আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আজকে আমি আপনার কাছে এসেছি, আমার পুত্রবধূর সতীত্বের হেফাজত যদি আপনি করতে না পারেন, তাহলে আমাকে অতটুকুন সময় দেন, আপনার রাজ্যের সীমানা ছেড়ে যেন আমি অন্য কোনোখানে চলে যেতে পারি। আর মনে রাখবেন, আপনারা যে আল্লাহকে মানেন, সেই কিয়ামতের দিন, শেষ বিচারের দিন, আল্লাহর কাছে আমি আপনাদেরকে ছাড়ব না যদি আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট হয়। সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়িমা আপনার বায়োডাটা দেন। সম্রাট জাহাঙ্গীরের কাছে বুড়ি বায়োডাটা দিয়ে গেলেন। সম্রাট জাহাঙ্গীর রাত্রিবেলা ওই বুড়ির ঠিকানা অনুযায়ী বুড়ির বাড়িতে গেলেন। গিয়ে দেখেন বাড়ির বাইরে ঘোড়া দাঁড় করানো, ভিতর থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ আসছে। সম্রাট জাহাঙ্গীর প্রাচীর টপকায়া বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকে সম্রাট জাহাঙ্গীর বলতেছে, ওই মিঠি মিঠি আলো জ্বলছে, ভিতরে ঢুকেই বললেন, এই বুড়ি বাতি নিভাও। সঙ্গে সঙ্গে বাতি নিভানো হলো। এবারে সম্রাট জাহাঙ্গীর তরবারিটা কোষমুক্ত করলেন। করার পর ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে ওই সুবুকের মাথার চুলগুলো ধরে পিছন দিক থেকে এমন জোরে কোপ মারলেন, বডি থেকে কল্লা আলাদা। ঘরের বাইরে এসে সম্রাট জাহাঙ্গীর বললেন, বাতি জ্বালাও।
আলো জানানো হলো, ভালো করে পরীক্ষা করে দেখে বললেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর সম্রাট জাহাঙ্গীর বললেন আমাকে এক গ্লাস পানি দাও। পানি পান করলেন। এবার নিজের পরিচয় দিয়ে বললেন আমি সম্রাট জাহাঙ্গীর, তোমার পুত্রবধূকে নিয়ে আগামীকালকে আমার প্রাসাদে এসো। সম্রাট জাহাঙ্গীর যখন এই কথা বলে চলে গেলেন, পরের দিন সকালবেলা পুত্রবধূকে নিয়ে চলে গেলেন সম্রাটের প্রাসাদে। এবার সম্রাট বলছেন বুড়িমা, কালকে তোমাকে বাতি নিভাতে বলেছিলাম, কেন জানো? কয় না, তা তো জানি না। তাহলে নিভাইতে বলেছিলাম এই জন্য, আমার বাড়ির এত নিকটে আমার ছেলে ছাড়া এত জঘন্য কাজ কেউ করতে পারে না, সেই কারণে বাতি নিভাতে বলেছি। বাতি যখন নিভিয়েছ, এরপর ওর কল্লাটা দ্বিখণ্ডিত করেছি, বডি থেকে আলাদা করে দিয়েছি। বাতি জ্বালানোর পরে আমি আলহামদুলিল্লাহ বলি নাই যে হ্যাঁ ভালো করে পরীক্ষা করে দেখি যে ছেলেটা আমার না। এরপরে পানি চাইছিলাম না, যে হ্যাঁ চাইছিলেন। গতকালকে যখন তুমি আমাকে বিচার দিয়েছিলে আল্লাহর দরবারে, তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, তখন থেকে এই ঘটনার বিচার না করা পর্যন্ত আমি সম্রাট জাহাঙ্গীর এক ফোঁটা পানিও পান করি নাই। এরপর মাথার মুকুটটা খুলে অমুসলিম পুত্রবধূর পায়ের কাছে রেখে দিয়ে বলতেছে বুড়িমা, আমার মাথার মুকুটের চাইতে তোমার পুত্রবধূর সতীত্বের মর্যাদা আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। ইসলামের আইন যদি চালু হয়ে যায়, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, মানুষ খুন থাকবে না, অশ্লীলতা থাকবে না, নারী নির্যাতন থাকবে না। অমুসলিমরা নিরাপত্তা পাবে, কৃষকেরা নিরাপত্তা পাবে, ব্যবসায়ীরা নিরাপত্তা পাবে, মানুষে মানুষে বিশ্বাস জন্ম নেবে, দানবতার পরিবর্তে মানবতা সূচিত হবে। আল্লাহর বিধান যদি চালু হয় এটা সবারই উপকারে লাগবে। সম্মানিত ভাইয়েরা, রব শব্দের ৪র্থ নম্বরের অর্থ হলো কি? দাতা। সেই রবের আইন চালু হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, স্রষ্টা, রিজিক দাতা, মাবুদ, এরপরে আইন দাতা। রব শব্দের ৫ম নম্বরের অর্থটা বলেই শেষ করে দেব নাকি? দেব? শুনবেন না? শুনবেন তো। সম্মানিত ভাইয়েরা, সরকার এই মাদ্রাসায় শিক্ষকদের বেতন দেয়, কিন্তু মাহফিল করার টাকা দেয় না। আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি এই মাহফিলটার জন্য। আমি বক্তা, আমাকে ১ টাকাও দেওয়া লাগবে না। পীরগঞ্জে কথাগুলো রেকর্ড হচ্ছে, আবার এটা শুনলে বাইরের লোকেরাও দিবে না। কথা ঠিক কিনা? এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে এই মাহফিলের জন্য ১০,০০০ টাকা দিলাম। এখন আপনারা একটু বলেন তো, উঠবেন না কেউ? আমার একটা পয়েন্ট আছে, আমি শেষ করব। কে আছেন এই মাহফিলের খরচের জন্য আপনারা সহযোগিতা করবেন? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। কে? চাচা রমজান আলী তালুকদার চাচা। কয় হাজার? ১,০০০। আর কে? কি নাম? আজহার আলী মাস্টার সাহেব ১,০০০। জাহের আলী মাস্টার সাহেব ১,০০০। আর হ্যাঁ, ও এই মাদ্রাসারই সাবেক ছাত্র জাইদুল ভাই ১,০০০। আর কে আছেন? হাত তোলেন। কে? রুহুল আমিন। উনি এক মাদ্রাসার শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় মানুষ। কত? ১,০০০। আর কে? কি নাম? দেখেন তো, দেখা যায় না। ও সাংবাদিক বিলু, আমার প্রিয় ভাই ১,০০০। হ্যাঁ, আমার প্রিয় ভাই বিলু ১,০০০। আর কে আছেন বলেন? নাম কিন্তু সবারে মোটামুটি জানি। এইদিকে যারা বসে আছেন বলেন না হয় আমি ডাইরেক্ট বলবো। এখানে আমাদের খরচ হয়েছে প্রায় লাখখানেক টাকা। ১০০ জন লোক ১,০০০ করে দিলে হয়ে যাবে। তার তো ১০,০০০ আমি দিলাম, আর ৯০ তো ৯০ জন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সেটা যদি না দেন, কোরআনের সূরা কয়টা? হ্যাঁ, ১১৪টা। তাহলে প্রত্যেক সূরার জন্য ১,০০০ করে দেন। দেখি টাকা ওঠে না ওঠে না। কে আছেন বলেন? সম্মানিত ভাইরা, ওই যে উনি উঠলেন কেন? ওনাকে ধরেন।
বসেন ভাই, আমি আমার জন্য বলিনি, এই মাহফিলটা এখানে কিয়ামত পর্যন্ত চালু থাক। আমরা কি চাই? এটা দরকার আছে। স্টার জলসা সব শেষ করে দিল, জি বাংলা সব শেষ করে দিল, কোরআনের আলোচনা হয় না। এটা চালু থাক। এই জন্য এই সাদাকাতুজ জারিয়ার কাজটা চালু থাক। এই জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমার ছাত্র মহিলা প্যান্ডেলে যে সমস্ত ছাত্রীরা আছেন, আমার প্রিয় ছাত্রীরা শিক্ষিকাদের নির্দেশ করবে, তারা ব্যাগ নিয়ে মহিলা প্যান্ডেলে আপনারা ঢুকে পড়ুন। আর পুরুষ প্যান্ডেলে ছাত্ররা কই? ব্যাগ দেওয়া হয়েছে কিনা তাদেরকে? ছাত্ররা কই? তোমরা ঢুকে পড়ো। ভাইরা হাত তোলেন তো, পকেটে টাকা আছে কার কার? কোরআনের মাহফিলে টাকা দিতে পারে তারা, যারা সৌভাগ্যবান। আল্লাহ পকেটে টাকা থুয়ে হাত তোলে নাই কারা? সোজা 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 সোজা, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসার শিক্ষকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজ থেকে বহু বছর পূর্বে 1975 সালে কে? ডাক্তার মমিন আকন্দ, নগদ 500 টাকা। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আমার শ্রদ্ধেয় নানা মরহুম জসিমউদ্দিন মন্ডল সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিক, সবাই বলি আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, পীরগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব কাজী আব্দুল হালিম সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিক, সবাই বলে আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি মরহুম মফিজ উদ্দিন মন্ডল সাহেব, আল্লাহ তার কবরটাকে নূরে মুনাব্বার করে দিন, সবাই বলে আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠায় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, মরহুম মাস্টার সাখাওয়াত হোসেন সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু মাহফিল শেষ করি নাই। দয়া করে কেউ উঠবেন না এবং দয়া করে কেউ শৃঙ্খলা নষ্ট করবেন না। আপনারা টাকা না দিলেও আমরা জোর করে নিব না। এই মাহফিল 1 নাম্বার মুখস্থ করব, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে মাবুদ। ইবাদত করব কার? ইবাদত কি এক জায়গায় না সব জায়গায়? বাস। 4 নম্বরে আইনদাতা, আইন মানব কার? আপনার বাড়ির কবুতরটা 50 কিলোমিটার দূরে যায় রুজি রিজেকের সন্ধানে, বিকেলবেলা বাড়িতে ফিরে আসে, কার আইন মেনে? হাঁস মুরগিগুলো সকালবেলা ছেড়ে দেন, মালিকের বাড়ি থেকে বেরিয়ে যায়, বিকেলবেলা মিস কল দেয়া লাগে না, মালিকের বাড়িতে ফিরে আসে, কার আইন মেনে? তাহলে পশু পাখি কীট পতঙ্গ তৃণলতা সবাই আল্লাহর আইন মানে, আরামে আছে, শান্তিতে আছে। কোনদিন পশু পাখিগুলো হরতাল করে নাই, মিছিল করে নাই, আন্দোলন করে নাই, বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই, আরামে আছে। কার আইন মেনে? আমরাও যদি আল্লাহর আইন মানতাম, আমরাও আরামে থাকতাম, সুখে শান্তিতে থাকতাম, আমাদেরও কি ছিল না, কোনো রকমের কোনো অসুবিধা হতো না। আল্লাহর কোরআনের আইন কোরআনেই আছে, এগুলো জমিনে আনা দরকার। আমরা এই কোরআনের আইন জমিনে আসুক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এখন দেখেন মা বোনেরা, আলহাজ সুলাইমান একসাথে কাবা তওয়াফ করেছি, একসাথে হজ করেছি। সুলাইমান হাজী সাহেব 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ সকলের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। গোলাম রব্বানী সাহেব বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী 1000 টাকা। গোলাম রব্বানী সাহেব লেখেন
মাসুমিল্লাহ সাহেব লেখেন, গোলাম রাব্বানী সাহেব 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর কেউ আছেন দয়া করে নাম লেখান। মা বোনদের কাছ থেকে যারা দিতে চান, ওখানে আমাদের শিক্ষিকা, আমাদের মাদ্রাসার সহকারী অধ্যাপিকা, লেকচারাররা ওনারা আছেন, ওনাদেরকে আপনারা নাম লিখে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের নূর আলম, হ্যাঁ এই তো শোনেন, পীরগঞ্জে শ্রমিকদের যিনি সভাপতি, সুবহানাল্লাহ, থাক কিসের সভাপতি? শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূর আলম 5000 টাকা। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি মালিক, যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। হতে পারে আজকের রাতটাই শেষ রাত, পারে কি পারে না? বাড়িতে যাবেন, যাওয়ার পর রুমের লাইটটা জ্বালায় দিবেন, ড্রেসিং টেবিলের সামনে অথবা আয়নার সামনে নিয়ে দাঁড়াবেন, আয়নার দিকে তাকায় বলবেন, তুমি কি সেই আজকে রাত্রে মারা গেলে ফজরের পর, ফজরের আগেই তোমাকে বেডের উপরে থেকে নামানো হবে নিচে, সেলাই করা কাপড়গুলো খুলে সামান্য একটা চাদরে তোমাকে ঢেকে রাখা হবে, কাল সকালে বড়ই পাতা নিম পাতা দিয়ে পানি গরম করে তোমাকে গোসল দিয়ে রেখে আসা হবে এমন একটা ঘরে, যে ঘরটা পোকামাকড়ের ঘর, খুবই সংকীর্ণ একটা জায়গা, বিছানা নাই, বালিশ নাই, মশারি নাই, গাছতলা বাসতলা জঙ্গলের ভিতরে এই ঘরে তোমাকে রেখে আসা হবে। তোমার প্রিয়জনদের কেউ তোমার সাথে যাবে না। মাত্র 9 দিন পর তোমার মাথার চুলগুলো খুলে খুলে পড়বে, আর 9 থেকে 18 দিনের মাঝে তোমার হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে যাবে, তোমার পেটটা ফেটে যাবে, পচা দুর্গন্ধে কবরে তুমি একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করবে। তুমি কি সেই যেখানে যাচ্ছ আর কোনোদিন ফিরে আসতে পারবে না, আর যাচ্ছ যেখানে সকল কাজের হিসাব তোমাকে দিতে হবে। এই কথাগুলো বলার পর আপনি বাল্বটা অফ করে দেন, দিয়ে বেডের উপর শুয়ে পড়ুন। এবার মনে করুন আপনি কবরে আছেন, চতুর্দিকে গাড়ি ঘোড়া চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, দোকানপাট চলছে, প্রতিষ্ঠান চলছে, বন্ধু বান্ধবেরা খেলছে, কেউ বা ক্লাস করছে, কেউ বা চাকরি করছে, প্রিয়তমা স্ত্রী রান্না বাড়া করে খাচ্ছে, প্রিয়তম স্বামী সে তার কাজ করছে, সন্তানেরা খেলছে, কাজ করছে, সবাই ব্যস্ত, আপনি কবরে পড়ে আছেন। এবার শিওরের দিকে তাকায়া ঘড়িটা হাতে নেন, নিয়ে বলুন, তুমি কি সেই ঘড়ি যা আমার নিজের টাকায় কেনা? এই ঘড়ি আমি এখন মৃত্যু কবরে পড়ে আছি, অথচ তুমি আমার টাকায় কেনা ঘড়ি, আমার মৃত্যুর জন্য 1 মিনিট শোক পালন করে তুমি শোক পালন করতে পারলা না, দাঁড়ায় থাকতে পারলা না, আমার কেনা টাকা ঘড়ি তুমি পারলা না। আপনার নিজের টাকার কেনা ঘড়িও আপনার জন্য 1 মিনিট অপেক্ষা করবে না। এখন আপনি ভাবুন, এই দুনিয়া ছেড়ে আপনি চলে যাচ্ছেন, এই দুনিয়াতে আপনার কি মূল্য ছিল? একটা কানাকড়ি মূল্য আপনার ছিল না। আপনি কার জন্য মসজিদে আজান হলে নামাজে যেতে পারেন না? আপনি কার জন্য, মা বোনেরা কার জন্য পর্দা করতে পারেন না? আপনি কার জন্য সুদের টাকা ছেড়ে দিতে পারেন না? আপনি কার জন্য অবৈধ টাকায় গাড়ি বাড়ি নির্মাণ করেন? আপনি কার জন্য গরিবের টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েন? আপনি কার জন্য দুর্নীতি করে এই দেশের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি কেনেন? এই দেশটাকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে আপনি নিজের ভাগ্য গড়লেন কার জন্য? সব পড়ে থাকবে মাটির উপরে, আপনি আমি চলে যাব মাটির নিচে। মহাবীর আলেকজান্ডার তার সৈনিকদেরকে ডেকে বলতেছে, শোনো,
আমি যেদিন মারা যাব তোমরা আমার লাশটা কাঁধের উপরে নিও না, লাশটা তুলে দিও ডাক্তারদের কাঁধে। এই ডাক্তারেরা লাশ কাঁধে নিয়ে যখন যাইতে ধরবে, মানুষ জিজ্ঞাসা করবে এ লাশ কার? তোমরা জানায় দিও এটা আলেকজান্ডারের, মহাবীর আলেকজান্ডারের লাশ। ডাক্তারদের কাঁধে কেন? তখন মানুষ জানবে এই ডাক্তারেরাই তাকে চিকিৎসা করে বাঁচাতে চেয়েছিল, পারেনি। মানুষ বুঝতে পারবে বাঁচানোর মালিক ডাক্তার না। আওয়াজ দিয়ে বলেন কে? মহাবীর আলেকজান্ডার বলছেন, তোমরা কাফনের ভিতরে আমার লাশ ঢুকাবা, গোটা বডি কফিনের ভিতরে থাকবে, কিন্তু হাত দুটো বাইরে রাখবা। হাজার হাজার মানুষের সামনে দিয়ে যখন আমার লাশ যাবে, লোকেরা জানতে চাইবে এ লাশ কার? বলে দিও মহাবীর আলেকজান্ডারের। আহা, মহাবীর আলেকজান্ডার খালি হাতে চলে যাচ্ছে দুনিয়া থেকে, কিছুই নিতে পারল না। এখান থেকে মানুষ শিক্ষা নেবে, এত সম্পদ থেকে লাভ কি? কিছুই তো নিয়ে যাওয়ার সুযোগ নেই। এরপরে আমার অর্জিত সকল সম্পদ, সোনা দানা, আমার জমির দলিল, স্থাবর অস্থাবর মাল সব আমার লাশ নিয়ে যাওয়ার রাস্তা দিয়ে ফালায় রাখবা। লোকেরা জিজ্ঞাসা করবে সব সম্পদ কার? বলে দিও মহাবীর আলেকজান্ডারের। লোকেরা জানতে চাইবে এগুলো ফালানো কেন? আলেকজান্ডার কেন এগুলো ফালায় রাখতে বলেছেন? তখন তোমরা বলে দিও জীবনের সকল সিংহভাগ সময় যেগুলোর জন্য অপচয় করেছি, যে সম্পদ অর্জন করেছি, যা কিছু অর্জন করেছি, সব থাকবে মাটির উপরে, আর আমি যাব মাটির নিচে। এই যদি হয় দুনিয়া, তাহলে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া দরকার নয়? ওই কবরে পড়ে থাকবো শত শত বছর, আমার একটা সন্তান আমার কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুক যে আল্লাহ আমার বাবাকে, আমার মাকে মাফ করে দাও। দোয়ার একটা পর্যায়ে যদি বাচ্চার চোখ দিয়ে পানিগুলো গড়ে নাকের মাঝামাঝিতে আসে, নাক বেয়ে পানি জমিতে পড়ার পূর্বেই আল্লাহ তার বাবা মাকে মাফ করে দেন। কিন্তু আমরা কি পেরেছি এমন একজন সন্তান তৈরি করতে? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করে আমার সন্তানকে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার বানানোর টার্গেটে আছি, কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে আল্লাহর গোলাম বানাবার জন্য চিন্তা করি না। আমরা কি পারি না? এই মাদ্রাসা থেকে কাউকে বিমানের টিকিট দিয়ে মাহফিল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ছাত্র তৈরি হয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল কলেজ পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছে। আমরা কি পারি না আমাদের একজন সন্তানকে এই মাদ্রাসায় দিতে? আমরা কি পারি না? কি বলেন, পারি না? পারি না? নিজের সন্তান নেই, আপনি নিজে অন্য কারো একজন সন্তানকে আপনি এখানে পাঠায় দেন না, যে চলো তোমাকে এমন এক জায়গায় রেখে আসবো। আমার মাদ্রাসার সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মোস্ট কোয়ালিফাইড, বিশ্ববিদ্যালয় থেকে তারা এসেছেন উচ্চতর ডিগ্রি নিয়ে, সরকারিভাবে এনটিএসসির মাধ্যমে নিয়োগকৃত সব যোগ্যতা সম্পন্ন টিচারেরা। এমন টিচার এখানে আছে যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকেও ধন্য মনে করতাম। সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ অত্যন্ত যোগ্য। বাচ্চাগুলো আপনাদের, তাদের মেধা বিকাশের দায়িত্ব আমরা নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতে প্রস্তুত আছি। সামনেই ভর্তি শুরু হবে আমাদের এই প্রতিষ্ঠানে। আপনি আপনার সন্তানকে, ছেলেকে, মেয়েকে, অথবা যদি তা না থাকে আপনার নিকটাত্মীয় কাউকে উদ্বুদ্ধ করে সন্তানগুলোকে যদি এখানে দিতে পারেন, হতে পারে তারা আলেম। এই যে আমার সামনে কোরআন, আমি তো কোরআনের অর্থ পুস্তক দেখে তাফসীর করছি না। এটা কোথা থেকে হলো? আমি তো এই মাদ্রাসারই ছাত্র, আমার ওস্তাদদের কাছ থেকেই তো আমি শিখেছি। আমরা তো এখান থেকেই শিখেছি।
তাহলে আপনি কি চান না আমার আপনার একটা সন্তান ডাক্তার মিজানুর রহমান আজহারীর মতো হোক? আপনি কি চান না আপনার সন্তান মুফতি আমির হামজার মতো হোক? আপনি কি চান না আপনার সন্তান আমাদের ডক্টর এই যে ইসলামিক স্কলার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের রাহিমাহুল্লাহ তার মতো হোক? আপনার আমার কি তা চাওয়ার দরকার নেই? এই দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ বলছেন সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাখতালিফুন। জানি আজকে আমরা হয়ে আসি উদাসীন, সেই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, দাঁড়াতে হবে তার সামনে। বিশ্বাস করেন, মানুষ ডেকে নিয়ে এসে, হুজুর ডেকে নিয়ে এসে দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে অবশ্যই এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানেরা, যুবক যুবতীরা নষ্ট এবং পথভ্রষ্ট হচ্ছে কেন? সঠিক শিক্ষার অভাব। শেখানো হচ্ছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। হাট্টিমাটিম টিম নামক কোনো প্রাণী দুনিয়াতে নাই। শিংওয়ালা প্রাণী কখনো ডিম পাড়ে না। একটা মিথ্যা কথা শিখাচ্ছি, স্কুলগুলোতে সুযোগ সুবিধা দিচ্ছি প্রাইমারিতে মিথ্যা শেখানোর জন্য। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঘোড়া কি কখনো ডিম পাড়ে? মিথ্যা শিখাচ্ছি প্রাইমারিতে। যে সন্তানকে মিথ্যা শিক্ষা দিয়ে বড় করব, ওই সন্তান কখনো বড় হয়ে সত্যের আশ্রয় সহজে গ্রহণ করা সহজ হবে না। এই জন্য সঠিক শিক্ষার অভাব। এই জন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 2 নম্বরে বেকারত্ব, কর্মসংস্থান না থাকা। অনেকেই বলে মাদ্রাসায় পড়লে চাকরি পায় না। এটাকে বিশ্বাস করেন নাকি আপনারা? করেন নাকি? আজকেও আমাদের মাদ্রাসার এই মাহফিলে উপস্থিত আছেন আমাদেরই ছাত্র, আর্মি, পুলিশ এখানে উপস্থিত আছে, এই মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়ে গেছে। অনেকেই বলে সরকারি চাকরি হয় না। এই মাদ্রাসার কতজন সরকারি চাকরি করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে তারা চাকরি করছে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে। শহরগুলোতে যখন তাদের সাথে আমাদের দেখা হয়, ওরা যখন পাশে এসে বলে স্যার আসসালামু আলাইকুম, বাবা তুমি কে? সে বাবা চিনতে পারলাম না। বলছে স্যার আমি আপনার ছাত্র অমুক ব্যাচের, এত সালের। বুকটা ভরে যায়। কে বলেছে মাদ্রাসায় বললে চাকরি হয় না? আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি, ডাক্তার, মাস্টার, প্রফেসর তৈরি হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে বেকারত্বের কারণে, কর্মসংস্থান না থাকার কারণে। অপসংস্কৃতির বিভীষিকা, আকাশ সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের শেষ করে দিচ্ছে। বাচ্চাগুলোকে মোবাইল ফোন কিনে দিয়েছেন, মনিটরিং করছেন না, বাচ্চারা পড়াশোনা করছে না, বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার। ইউটিউব, ফেসবুক এবং তারা অশ্লীল অনুষ্ঠানগুলো দেখছে, যেটা সমাজটাকে, আগামী ব্যাকবনকে নষ্ট করে দিচ্ছে। এ কারণে যুবক যুবতীরা ভ্রষ্টতার দিকে চলে যাচ্ছে। পারিবারিক এবং সামাজিক অনুশাসনের অভাব, আইন প্রয়োগকারী সংস্থা না থাকা এবং রাজনৈতিক শেল্টার। নেতারা কর্মীদের হাতে মদ তুলে দেয়, বিড়ি তুলে দেয়, নে একটা সিগারেট খা। হ্যাঁ, এমন দল দেশে আছে না? নাই? আছে না? ওই দলগুলোকে জিজ্ঞাসা করবেন, জবাব দেন আপনার দলে নেশাখোর আছে কিনা। যদি থাকে ওগুলা করার দরকার নাই। জিজ্ঞাসা করবেন আপনার দলে দুর্নীতিবাদ আছে কিনা। যদি থাকে করার দরকার নাই। জিজ্ঞাসা করেন আপনার দলে নেতা কর্মীরা নামাজি কিনা। যদি বলে আছে তো ভালো, আর যদি বলে নাই তাহলে ওগুলা করার দরকার নাই, কারণ আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কিশোর গ্যাং তৈরি হচ্ছে কিসের জন্য? এগুলো তৈরি হচ্ছে রাজনৈতিক শেল্টার দেওয়ার জন্য। সেদিন আসতেছিলাম পশ্চিমের দিক থেকে মাহফিল করে, পুলের ওপরে রাত 2:30-3টার দিকে 3-4টে ছেলে পুলের ওপরে ঢোলাঢুলি করতেছে। এখানে পুলের সাইটে গিয়ে বলতেছে, কিরে ফুল তুই কেন জানি সাইটে গেছিস? তার মানে দিনের বেলা পুল মাঝখানে থাকে আর রাত লাগলে সাইটে যায়, খবরই রাখে না। এমন ভালো ভালো
পরিবারের সন্তানেরা ইয়াবা সেবন করছে, বিভিন্ন শেল্টার নিয়ে সামাজিক অবক্ষয়, নিজের স্বার্থে যুবকদেরকে ব্যবহার করা হচ্ছে। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে ছেলেরা নষ্ট হচ্ছে, শুধু দুনিয়া অর্জনের চিন্তা, এ কারণে পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহ এবং পরকালের ভয় হৃদয়ে না থাকার কারণে তারা বিপদগামী হচ্ছে। অবাধ মেলামেশা তথাকথিত প্রেমের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। প্রভাবশালী মহল নীরব থাকার কারণে দেশটা রসাতলে যাচ্ছে। যদি ব্যাপারটা এমনই হয় তাহলে এই দেশটাকে নিয়ে ভাববে কে? এটা পীরগঞ্জ, শহীদ আবু সাইদের পীরগঞ্জ, এই পীরগঞ্জ শহীদ সোহাগের পীরগঞ্জ, এই পীরগঞ্জ কবি হায়াত মাহমুদের পীরগঞ্জ, এই পীরগঞ্জ শাহ ইসমাইল গাজী রাহিমাহুল্লাহর পীরগঞ্জ, এই পীরগঞ্জ খালেস পীর তাদের পীরগঞ্জ, এই পীরগঞ্জ মাদারগঞ্জ হাসানপুরি পীর সাহেবের পীরগঞ্জ, এই পীরগঞ্জ আল্লাহর ওলিদের আল্লাহওয়ালা মানুষের পীরগঞ্জ। এই পীরগঞ্জকে, পীরগঞ্জের নাম মান শান এখন গোটা বিশ্ব জুড়ে আলহামদুলিল্লাহ বলেন। এই পীরগঞ্জটাকে নিয়ন্ত্রণ করা, এই পীরগঞ্জকে ভালো রাখা আমার একার পক্ষে, আপনার একার পক্ষে সম্ভব নয়। আওয়ামী লীগের ভাইয়েরা আসুন, বিএনপির ভাইয়েরা আসুন, তাবলীগের ভাইয়েরা আসুন, পীরের মুরিদের আসুন, যুবক আসুন, ছাত্রছাত্রী আসুন, মা বোনেরা আসুন, সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে পাঁচটা আঙ্গুল একত্রিত করে আমরা যদি ঝাঁটা ধরতে পারি, ঝাঁটার কাঠি যদি শক্ত হয়, পিছনের বাঁধন যদি শক্ত হয়, আর আমরা পাঁচ আঙ্গুল দিয়ে যদি শক্ত করে ধরি, ময়লা যেমন পরিষ্কার করা সম্ভব, আমরা যদি প্রত্যেকে একটা করে শক্ত কাঠিতে পরিণত হতে পারি, আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এই পীরগঞ্জ থেকেই শুধু না, গোটা বাংলাদেশ থেকে সমস্ত দুর্নীতি এবং পাপের ময়লা পরিষ্কার করতে আমরা সক্ষম হব। কথা বলেন ঠিক কিনা? আমার বক্তব্য কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কাউকে আক্রমণ করে নয়। আমার সম্পর্কে অনেক মন্তব্য সমালোচনা ছড়িয়ে আছে। আমি আমার দেশটাকে বড্ড ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আমার জীবনের বিনিময় হলেও আমি এই দেশের জন্য কাজ করে যাব, দেশের কল্যাণের জন্য। আমি সবাই মিলে আসুন দেশটাকে আমরা গড়ি, আগামী প্রজন্মকে আমরা গড়ি। তাহলে আমাদের করণীয় কি? এক, সন্তানগুলোকে অথবা আত্মীয় পরিচিত জনের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দেয়া। আর এই যে আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, আলহামদুলিল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে। ইস্তেকামাতটা কি? আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার আইনদাতা। আমি রবকে স্রষ্টা মানব, রিজিক দাতা মানব, মাবুদ মানব, তারই গোলামি করব। 4 নম্বরে আইনদাতা আল্লাহ, আল্লাহর আইন মানব, যেভাবে আল্লাহর আইন চালু হয় সেই কাজ করব। 5 নম্বরে তিনি মালিক, তার কাছে ফিরে যাব, যাওয়ার আগে নিজেকে সংশোধন করব। নুরানি কায়দায় বললাম। কি কায়দা? নুরানি কায়দায় বললাম। আসুন আমরা সবাই মিলে দেশ গঠনে ভূমিকা রাখবো।